উনি খুন করে মাংসটাকে কুচি কুচি করে প্যানের মধ্যে ফেলে দেয়। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পর তার মরদেহের টুকরো উদ্ধার হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেক আলোচনা চলছে সবখানে। এমপি আজিমের মরদেহের টুকরো পাওয়া না গেলে কী ধরনের আইনি জটিলতা তৈরি হবে তা নিয়েও কলকাতায় চলছে ব্যাপক চর্চা। অবশেষে কলকাতায় আলোচিত সঞ্জীবা গার্ডেন্সের সেফটি ট্যাঙ্ক থেকে একটি লাশের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারুল আজিম আনারের লাশের খণ্ডিতাংশ। তবে দেহাংশ এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ কিনা জানা যাবে ফরেনসিক পরীক্ষার পর। এ কারণে এই দেহাংশ যে আনারুল আজিম আনারের তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পশ্চিমবঙ্গ সিআইডি। কলকাতার স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, সঞ্জীবা গার্ডেন্সের সেফটি ট্যাঙ্ক থেকে একটি মরদেহের দেহাংশ উদ্ধার করা হয়েছে। তবে সেটি সংসদ সদস্য আনারের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া পশ্চিমবঙ্গের সিআইডি ও ঢাকার ডিবি এখন অফিসিয়ালি নিশ্চিত করেনি বিষয়টি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এদিকে নৃশংসতম হত্যাকাণ্ড নিয়ে ঢাকার গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ পশ্চিমবঙ্গের সাংবাদিকদের বলেছেন, কলকাতায় যে আলিশান বাড়িতে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে, সেখানে মনে হয় এখনও ঘাতকদের অট্টহাসি শুনতে পাচ্ছেন তিনি। চাকরি জীবনে অনেক খুনের তদন্ত করেছেন, কিন্তু এমন ঠান্ডা মাথার খুন দেখেননি ডিবি প্রধান। এসবার রহমান, মোহনা ডিজিটাল।